মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার কাছে আজকে মনে হয়েছে বিরোধী দলের পক্ষ থেকে সত্যিকারভাবে আইন প্রণয়নের কাজে যথাযথ ভূমিকা পালন করা হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্যদের। এই জুয়া প্রতিরোধ বিলের উপরে জনমত যাচাইয়ের জন্য 8জন মাননীয় সংসদ সদস্য নোটিশ দিয়েছিলেন। 7 জন আলোচনা করেছেন। প্রত্যেকের আলোচনা আমি মনোযোগ দিয়ে শুনেছি। তার মধ্যে মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জনাব মোহাম্মদ আফজল হোসেন, তারা প্রত্যেকেই শুধু ধন্যবাদ জানিয়েছেন, আর বিশেষ কোনো বিষয়ে গভীরে যাননি। সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। শেখ মুজিবুর রহমান ইকবাল মাননীয় সদস্য বলেছেন এই আইন আরো কঠিন করা হোক। তারপরে জনাব আমির হামজা সাহেব মাননীয় সদস্য পবিত্র কোরআনের আয়াত পাঠ করে বলেছেন এই আইন শয়তানের জুয়া এবং মাদক, এটা যেহেতু গুরুত্বপূর্ণ জনমত যাচাই দেয়া হোক। এখানে জনাব কামরুল হাসান, তাকে ধন্যবাদ জানান, উনি বলেছেন যে এটাই রুট অফ অল ইভিল, এই মদ এবং জুয়া চুরি, চিন্তায় রাহাজানি ইত্যাদির জন্ম দেয়, সেই জন্য এটা আরো জনমত যাচাই দেয়া হোক। মাননীয় স্পিকার, একসাথে যেহেতু জনমত যাচাই এবং বাছাই কমিটির আলোচনা হয়েছে, তো বাছাই কমিটিতে 2 জন সদস্য গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, একজন মনে হয় আরেকজন মধ্যে আলোচনা করেন। মাননীয় সদস্য জনাব আক্তার হোসেন এই সংক্রান্ত স্থায়ী কমিটিতে সদস্য ছিলেন, আর এই বিলের উপরে তিনি যথেষ্ট বক্তব্য সেই কমিটিতে প্রদান করেছেন। ওইখানে তার মতামতকে আমরা যথেষ্ট গুরুত্ব দিয়েছি। তো তারপরেও তিনি এখানে এটা জনমত যাচাইয়ের জন্য যে বিলটি প্রেরণের জন্য এখানে যে আবার সংশোধনী এনেছেন, প্রস্তাব নোটিশ দিয়েছেন, এটা একসাথে বাছাই কমিটির কথাও বলেছেন কিনা আমি জানি না, বাছাই কমিটি তো আরো আছে। তার 2টা দফা খুব গুরুত্বপূর্ণ, যেটা জবাব দেওয়ার প্রয়োজন। একটা হচ্ছে বিলের দফা 36-এ আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করা এবং জব্দ করার বিষয়। মানে স্পিকার, আজকাল জুয়া হয় সাইবার স্পেসে, অনলাইনে, ডিজিটাল স্পেসে, বিভিন্ন ওয়েবসাইটে। এখানে আদালতের অনুমতি নিয়ে তল্লাশি করার যে সময়টা, সেই সময়ের মধ্যে সেই প্লেস অফ অকারেন্স এবং সেই যে ক্রাইম সংগঠনের, এটা তার মধ্যে অপসারণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইনফরমেশন লিক হবে, আদালতে যাওয়া, অনুমতি নেওয়া। এছাড়া পুলিশের তো একটা ইনহেরেন্ট এখতিয়ার আছে বিভিন্ন সেকশনে, বিভিন্ন আইনে, সিআরপিসিতে, যে অপরাধ সংগঠনের কোনো জায়গায় তল্লাশি, জব্দ এবং গ্রেফতারের, সেটা আমরা এখানে অনুসরণ করেছি। তো সেই জন্য এই দফায় ওনার যে প্রস্তাব, সেটা গ্রহণযোগ্য নয়। আর দফা 43-এর মধ্যে 43-তে তিনি বলেছেন যে কন্টেন্ট বা চ্যানেল ব্লক করার জন্য ওয়েবসাইট, অ্যাপ, ডোমেইন, আইপি অ্যাড্রেস ও যোগাযোগ চ্যানেল ব্লক করার যে ব্যবস্থাটা, যে ক্ষমতাটা দেয়া হয়েছে এই আইনে, সেইটা যেন অপব্যবহার না হয়। তা আমি মাননীয় সদস্যকে অনুরোধ করব, এটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নয়, এটা কোনো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নয়, যেটার উপর আমরা বিল আনার জন্য চেষ্টা করছি। এটা আমাদের আইন প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে আছে, এটা আমরা ক্যাবিনেটে আলোচনাও করেছি, ড্রাফটও হয়েছে। ভবিষ্যতে বিল আকারে আসলে সেখানে স্থায়ী কমিটিতে যখন যাবে, ওখানেও আপনারা মতামত দিতে পারবেন, এবং দফাওয়ারি যখন সংশোধনী আসবে বা এই জনমত যাচাই বাছাই আসবে, তখনও আপনারা কথা বলতে পারবেন। সেটা আলোচনাটা সেইখানে করা দরকার। এইখানে যে ব্লক কন্টেন্ট ডিলিট করার কথা বলা হয়েছে, সেটা এখন আমরা অনেকটা আনঅফিসিয়ালি এক্সারসাইজ করতে হয়। বিভিন্ন ওয়েবসাইটে যে জুয়া এখন পরিচালিত হচ্ছে অবৈধভাবে,
সেগুলো ডিলিট আজকে একটা করে দিলে আগামীকালকে আবার একটা ওয়েবসাইট, আবার একটা অন্য মাননীয় মন্ত্রী, এখন শুধু জনমত যাচাইয়ের ব্যাপারে আমরা তো ভোটে দেব, তিনি- আপনি সংশোধনী সম্বন্ধে পরে বলতে পারবেন। উনি একসাথে বোধহয় আলোচনা করে ফেলেছেন, সেই জন্য ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আর সময় নেব না। তা আপনি যেহেতু মাননীয় সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের ইন্নামাল খামর ওয়াল মাইসু সম্পর্কে বলে ফেলেছেন, আমি আর এখানে জবাব দেওয়ার দরকার নেই। আমরা দুইটোই একসাথে অ্যাড্রেস করছি। মাননীয় সদস্যকে সেদিন বলেছিলাম যে মাদক নিয়ন্ত্রণ আইনটা অর্থ বিল, যার কারণে মাননীয় রাষ্ট্রপতির সুপারিশ গ্রহণ করতে হয়েছে, আমাদের কয়েকটা দিন সময় লেগেছে। তা না হলে জুয়া এবং মাদকের আইনটা দুটোই আমাদের রেডি ছিল, একদিনেই আমরা উত্থাপন করতে পারতাম। তো এইটা আপনার টেবিলের সামনে আছে, উত্থাপিত হয়েছিল, পরে আজকে স্থায়ী কমিটিতে, না 2 দিন আগে স্থায়ী কমিটিতে এটা আলোচনা হয়েছে। আজকে স্থায়ী কমিটির রিপোর্ট প্রদান করা হবে। টেবিলে বোধহয় সবার কাছে গিয়েছে, ইতিমধ্যে রিপোর্টটা দিলে তো সেই রিপোর্ট অনুসারে ওখানে একটু পরিবর্তনও আনা হয়েছে, আপনাদের পরামর্শ মাফিক একটা ধারা অ্যাড করা হয়েছে, সেইটা সহ এখানে রিপোর্ট উত্থাপিত হয়েছে। সেটা যখন আমরা বিবেচনার্থে গ্রহণ করার জন্য আলোচনা করব, তখন মাননীয় সদস্য সেখানে কথা বলতে পারবেন। মাননীয় স্পিকার, এখানে আমার বক্তব্য শেষ। জনমত যাচাই এবং বাছাইয়ের যে বাছাই তো একসাথে আলোচনা হয়েছে নিশ্চয়ই, জনমত যাচাই এবং বাছাইয়ের এই যে প্রস্তাবগুলো, নোটিশগুলো, এগুলো গ্রহণ করা গেল না বলে দুঃখিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। না, 1 মিনিট মাননীয় সদস্য, এটা আমি শেষ করে নিই। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। মাননীয় সদস্য নাজিবুর রহমান, কি পয়েন্ট অফ অর্ডার নাকি? আচ্ছা, 1 মিনিট, আরেকটা ভোট দিয়ে নিই। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য প্রস্তাব সমূহ ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হলো। নাজিবুর রহমান, কি পয়েন্ট অফ অর্ডার? মাইক দেন নাজিবুর রহমানকে। মাননীয় স্পিকার, আমি ধন্যবাদ আপনাকে। এই বিশেষ কমিটির রিপোর্টের উপরে 81 বিধিতে আলোচনার সুযোগ রয়েছে। যেহেতু আমি একটা ডিসেন্ডিং ওপিনিয়ন সেখানে দিয়েছিলাম, সেটা উল্লেখ করা হয়েছে। এর উপরে 2 মিনিট একটু আলোচনা করার আপনার সুযোগ অনুমতি প্রার্থনা করছি। এখন বলতে চান, বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। এখানে আমার সম্মানিত সংসদ সদস্য জনাব আক্তার হোসেন বলেছেন কিছু। 36 ধারায় এখানে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়াই মালামাল জব্দ করতে পারবেন। এক্ষেত্রে আবার 39 ধারায় কোনো ক্ষেত্রে বলা হয়েছে এটা বিশেষ করে ব্যাংক অ্যাকাউন্ট, এফএস, পেমেন্ট গেটওয়ে, ডিজিটাল ওয়ালেট এগুলা করার জন্য আদালতের অনুমতি লাগবে। আবার মাননীয় স্পিকার দেখেন, এর আগে 35 অনুচ্ছেদে বলা হয়েছে এই আইনে যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো বিধান নেই সেই সমস্ত ক্ষেত্রে অপরাধের তদন্ত, বিচার, তল্লাশি, জব্দ, গ্রেপ্তার, ফরেনসিক পরীক্ষা এগুলার ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির বিধানাবলী প্রযোজ্য হবে। আমাদের সিআরপিসির 523 ধারায় পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে আদালতের অনুমতি ছাড়া জব্দ করার, কিন্তু সেক্ষেত্রে অনতিবিলম্বে ম্যাজিস্ট্রেটকে অবহিতকরণ এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়া পরবর্তী পর্যায়ে এটার বিধান রাখা হয়েছে। আমার মনে হয় মাননীয় স্পিকার, এই আইনটি খুবই যুগোপযোগী, কিন্তু এই ধারাটা যদি আমরা এইভাবে পুলিশকে একেবারে আনকন্ডিশনাল ক্ষমতা দেই, কম্পিউটার, তারপরে এই ধরনের জিনিসপত্র, সফটওয়্যার, নেটওয়ার্ক, অ্যাপ সার্ভার এগুলো জব্দ করার, তাহলে এটার
সিআরপিসির সাথে সাংঘর্ষিক হয়, এই আইনের বিদ্যমান যে দুইটার ধারার কথা বললাম সেগুলোর সাথে সাংঘর্ষিক হয়। আমরা চাই এই আইনটা রুবাস্ট হোক, ধন্যবাদ। একই সাথে এটার কোনো যেন ইয়ে না হয়, অপব্যবহার না হয় সেটা হোক। এই জন্য আমি এটার প্রস্তাব দিয়েছিলাম যে ঠিক আছে পুলিশ জব্দ করার ক্ষমতা থাকুক, কিন্তু পরবর্তীতে সিআরপিসির সাথে মিলিয়ে অনতি বিলম্বে ম্যাজিস্ট্রেটের অনুমতি নেওয়ার বিধানটা যুক্ত হোক। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হলো স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে জুয়া প্রতিরোধ বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো।